এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি বাড়িতে আছেন? মহিলা বললেন, না, তিনি বাহিরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদেরকে বলো যে আমি ফিরেছি এবং তাদেরকে ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাহিরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের কাকে আপনি ভিতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভিতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। স্ত্রী এতে সম্মতি দিলেন না। মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘরে ভালোবাসা পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাহিরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে ভিতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসতেছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে আমরা বাকি দুজন বাহিরে থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে। এ থেকে বোঝা যায়, আমরা যদি ভালোবাসাকে নিয়ে আঁকড়ে মানুষ মিলেমিশে থাকি পরিবার নিয়ে, তাহলে সম্পদ সাফল্য আমাদেরকে